প্রিয় উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব এইচএস এবিটি টেস্ট পেপার 2025 পলিটিক্যাল সায়েন্স পেজ এসি 1-এর এসিকিউ প্রশ্ন উত্তর নিয়ে। এর আগে আমরা এমসিকিউ প্রশ্ন উত্তরগুলো আলোচনা করেছি। তোমরা যারা ভিডিওগুলি দেখোনি অবশ্যই প্লেলিস্ট থেকে দেখে নাও। কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো পলিটিক্যাল সায়েন্স পেজ এসি 1 এসিকিউ প্রশ্নের উত্তর তোমরা এবার দেখে নাও। দেখো, নিম্নলিখিত প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 16টি প্রশ্ন আছে। 16 নাম্বার। প্রথম প্রশ্ন, জোট নিরপেক্ষতার মূল উৎস কি? উত্তর, জোট নিরপেক্ষতার মূল উৎস হল স্বাধীন পররাষ্ট্রনীতি এবং সাম্রাজ্যবাদের বিরোধিতা করা। ওরই সঙ্গে অথবা প্রশ্ন দেওয়া আছে, তৃতীয় বিশ্বের দেশ কোনগুলি? তৃতীয় বিশ্ব বলতে সাধারণত এশিয়া, আফ্রিকা এবং লাতিন আমেরিকার উন্নয়নশীল দেশগুলিকে বোঝানো হয়। এরপরে দেখো, প্রেস্ত্রয়িকা বলতে কি বোঝো? এখানে বানানটা ভুল আছে, তোমরা ঠিক করে নেবে। তো 1990 খ্রিস্টাব্দের রাশিয়ার রাষ্ট্রপতি মিখাইল গর্বাচেভ রাষ্ট্রীয় কর্তৃত্বের অবসান ঘটানোর জন্য অর্থনৈতিক বিকেন্দ্রীকরণের যে কর্মসূচি গ্রহণ করেছিলেন তা প্রেস্ত্রয়িকা নামে পরিচিত। আবারও বলছি, এখানে বানানটা ভুল আছে, তোমরা কিন্তু এটা ঠিক করে নিও। ঠান্ডা লড়াইয়ের বিপরীত অবস্থার নাম কি? উত্তর, দাতাত হল ঠান্ডা লড়াইয়ের বিপরীত অবস্থা। ওরই সঙ্গে অথবা প্রশ্ন, কোন সালে ঠান্ডা লড়াইয়ের সমাপ্তি ঘটে? তো 1991 সালে ঠান্ডা লড়াইয়ের অবসান ঘটে। ভারতের বিদেশ নীতির প্রধান স্তম্ভ কি? উত্তর, ভারতের বিদেশ নীতির প্রধান স্তম্ভ হল জোট নিরপেক্ষতা। অথবা প্রশ্ন, প্রতিরোধ নীতির মূল প্রয়োগকর্তা কে? উত্তর, প্রতিরোধ নীতির মূল প্রয়োগকর্তা হলেন জওহরলাল নেহেরু। 5. দ্য রিলেশন অফ নেশন গ্রন্থের লেখক কে? উত্তর, দ্য রিলেশন অফ নেশন গ্রন্থের লেখক হলেন ফ্রেডারিক এইচ হার্টম্যান। সাপটা গঠনের মূল উদ্দেশ্য কি? উত্তর, সাপটা গঠনের মূল উদ্দেশ্য হল দক্ষিণ এশিয়ার দেশগুলির মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি করার এবং একটি মুক্ত বাণিজ্য অঞ্চল প্রতিষ্ঠা করা। অথবা বিদেশ নীতি ও কূটনীতির প্রধান পার্থক্য কি? উত্তর, বিদেশ নীতি হল উদ্দেশ্য এবং কূটনীতি হল আন্তর্জাতিক সম্পর্কের হাতিয়ার। সম্মিলিত জাতিপুঞ্জের কোন দুটি সংস্থা সনদ সংশোধনের কাজ করে? সাধারণ পরিষদ এবং নিরাপত্তা পরিষদ যৌথভাবে জাতিপুঞ্জের সনদ সংশোধনের কাজ করে। অথবা প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জ সনদের যে কোনো একটি নীতির উল্লেখ করো। তো উত্তর, আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা। মানবাধিকার দিবস রূপে বছরের কোন দিনটি পালিত হয়? তো প্রতি বছর 10ই ডিসেম্বর মানবাধিকার দিবস রূপে পালিত হয়। 9 নম্বর প্রশ্ন, ইউনিসেফ কি? ইউনিসেফ বা ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল চিলড্রেন্স এমার্জেন্সি ফান্ড হল জাতিসংঘের একটি সংস্থা যা শিশুদের অধিকার, সুরক্ষা এবং উন্নয়নের জন্য কাজ করে। 10 নম্বর প্রশ্ন, দ্বৈত ভেটো কি? তো উত্তর, নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যরা যখন একই বিষয়ে দুইবার ভেটো ক্ষমতা প্রয়োগ করে তখন তাকে দ্বৈত ভেটো বা ডবল ভেটো বলে। অথবা নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের কোন সংস্থা নির্বাচিত করে? এখানে হবে অস্থায়ী, এখানে কিন্তু তোমরা অস্থায়ী লিখবে। অস্থায়ী সদস্যকে নির্বাচিত করে তো জাতিসংঘের সাধারণ পরিষদ। 11 নম্বর প্রশ্ন, ভারতের রাষ্ট্রপতির পকেট ভেটো ক্ষমতা বলতে কি বোঝো? ভারতের রাষ্ট্রপতির পকেট ভেটো ক্ষমতা বলতে কোনো বিল অনুমোদন বা প্রত্যাখ্যান না করে অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখার ক্ষমতা বোঝায়। অথবা প্রশ্ন, ভারতের উপরাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হন? তো ভারতীয় পার্লামেন্টের লোকসভা ও রাজ্যসভার নির্বাচিত সদস্যদের দ্বারা একক হস্তান্তরযোগ্য ভোট পদ্ধতির দ্বারা ভারতের উপরাষ্ট্রপতি নির্বাচিত হন। 12 নম্বর প্রশ্ন, ভারতের একটি অঙ্গরাজ্যের সাংবিধানিক প্রধান কে? ভারতের একটি অঙ্গরাজ্যের সাংবিধানিক প্রধান হলেন রাজ্যপাল।
13 নম্বর প্রশ্ন, সুপ্রিম কোর্টের এখতিয়ার বা এলাকাগুলি কি কি? তো সুপ্রিম কোর্টের এলাকাগুলি হলো মূল এলাকা, আপিল এলাকা এবং পরামর্শদান এলাকা। অথবা গণ আন্দোলনের কার্যাবলী কি কি? উত্তর, গণ আদালতের কার্যাবলী কি কি? উত্তর, গণ আদালত বা লোক আদালত সাধারণত ছোটখাটো বিরোধ দ্রুত কম খরচে সমাধানের জন্য গঠিত হয়। এখানে ওটা কেটে দিবে। যেখানে উভয় পক্ষের সম্মতিতে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ভ্রাম্যমাণ আদালত কোথায় দেখা যায়? তো বিভিন্ন গ্রাম ও প্রত্যন্ত অঞ্চলে ভ্রাম্যমাণ আদালত দেখা যায়। 15 নম্বর প্রশ্ন দেখো, প্রাচীন ভারতের ক্ষুদ্রতম রাজনৈতিক ব্যবস্থা কি ছিল? উত্তর, গ্রাম পঞ্চায়েত বা গ্রাম সভা। এখানেই দেখো অথবা প্রশ্ন, গ্রাম সংসদ কাদের নিয়ে গঠিত হয়? উত্তর, গ্রাম সংসদ গঠিত হয় গ্রামের সব প্রাপ্তবয়স্ক নাগরিককে নিয়ে। এটি একটি সরকারি গণতান্ত্রিক প্রক্রিয়া যেখানে প্রত্যেকের সিদ্ধান্ত গ্রহণে অংশগ্রহণ করতে পারে। মিউনিসিপ্যাল কর্পোরেশনের মুখ্য কার্যনির্বাহক কি নামে পরিচিত? উত্তর, মিউনিসিপ্যাল কর্পোরেশনের মুখ্য কার্যনির্বাহক কমিশনার নামে পরিচিত। তো তোমরা এখানে দেখবে এই বানানটাও কিন্তু ভুল আছে, একটু ঠিক করে নেবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবে, কমেন্ট করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একবারে ভুলবে না। তো ভিডিওটি ছিল এই পর্যন্ত। ধন্যবাদ।